श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्यभवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गोवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोति। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ज्ञाने प्रयासमुदपस्स नमन्ति एव जीवन्ति सन्मुखरीतं भवदीयवार्तां स्थाने स्थिता सतिगतां तनुवां मनोभिर जे प्रायस अजीत जीतोऽप्यसि तैस्त्रिलोक्यम। गौड़ीय गोष्ठीपति श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে যাই তখন সেটা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এর চেয়ে বড় বন্ধন কিছু হতে পারে না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে চাই সেটা আমার পক্ষে একটা মহাবন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এই জগতের প্রত্যেক জীব একে অপরকে ডমিনেট করতে চায়।
এটা এই জগতের একটা জেনারেল ফেনোমেনা, এটা এই জড়জগতের একটা জেনারেল ফেনোমেনা। আমি আপনার উপরে থাকব, আপনি আপনার নিচে থাকবেন, এরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে। এর সর্বস্তরে জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে বিশেষ করে মানুষের মধ্যে এই প্রবৃত্তি সবার মধ্যেই থাকবে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের মধ্যে এরকম ধরনের বৃত্তি থাকা সম্ভব নয়। সিদ্ধ গুরু বৈষ্ণব কখনোই কাউকে নিজের অধীনে রাখতে চান না। শুদ্ধ গুরু বৈষ্ণব কাউকেই কোনোদিন নিজে আমার অধীনে থাকবে, নিচুতে থাকবে, এরম বিচার করেন না। তাদের জগৎ দর্শনটা হলো গুরু দর্শন, ওই জন্য তারা কাউকে নিচু দর্শন করেন না, কাউর কোনোদিন দোষ দর্শন করেন না। তাদের গুণগ্রাহী তারা, শুদ্ধ গুরু বৈষ্ণব সদা প্রসন্ন তারা, তারা গুণগ্রাহী। পদ্মজীবের দোষ থাকে, কিন্তু সেই দোষগুলোকে সংশোধন করবার যে একটা ব্যবস্থা, সেটা একমাত্র গুরু বৈষ্ণব ছাড়া অন্য কেউ করতে পারেন না। কোনো জীবের ওপর কান ধরে বা ঘাড় ধরে আমি তাকে আমার কথা শোনাবো, আমার কথা শুনতে হবে, এটা কোনোদিন ভক্তিজগতের কথা নয়। ভক্তিজগতের কথা এরকম হয় না, এটা জড়জগতের কথা, যেটা বন্ধনকে আহ্বান করে, হাতকড়া পড়ে। সমস্ত জগৎকে আমি ভোগ্য বস্তুতে ভোগ্য বিচারে দর্শন করবার জন্য, সমস্ত জগৎকে আমার ভোগ্য বিচারে দর্শন করবার জন্য এই ধরনের অবস্থাটা। কিন্তু গুরু বৈষ্ণবের দর্শন হলো গুরু দর্শন। তারা প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জিনিসে তারা গুরু দর্শন করেন। সমস্ত বস্তুতে গুরু দর্শন। সে বস্তুগুলো লঘু বস্তু নয়, আমার ভোগের বস্তু নয়, আমার উপভোগের কোনো, আমি যে লোককে আনুগত্য করাবো, এটাও এক ধরনের কর্তৃত্ব, এটাকে বলে ভোগ, এটাও এক ধরনের ভোগ। এই যে কর্তৃত্ব করা, লোকের ওপর কর্তৃত্ব করব, এটাও এক ধরনের ভোগ, কর্তৃত্ব ভোগ করব, যেটাকে বলা হয়, যেটা সমস্ত জগতের ওপর এই ধরনের যে একটা মায়াজাল রয়েছে, এই মায়াজালের জন্য আমাদের প্রত্যেকেই ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। সেটা সনাতন গোস্বামী এবার লিখছেন বৃহৎ ভাগবতমীতে, দৈন্যের সঙ্গে আনুগত্যের সম্বন্ধ আছে, আর প্রেমের সঙ্গেও কিন্তু দৈন্যের সম্বন্ধ আছে। এটা এখন বোঝা যাবে না, আমরা সাধারণ এই কথাটা বুঝতে পারি, দৈন্যের সঙ্গে আনুগত্য এটা সম্বন্ধ আছে। কিন্তু যখন ভজন করতে করতে উপলব্ধি করা যায়, যখন ভেতরে একটা প্রেম আসে, ভগবত প্রেম, তখন সমস্ত জীবকে ভগবত সম্বন্ধে দর্শন করে তারা। সমস্ত জীবকে, যত মানুষ, সব কিছুকে ভগবত সম্বন্ধে দর্শন করে তারা। এই জন্য তাদের প্রেম আসার সঙ্গে সঙ্গে, প্রেম যখন থাকে তখন তাদের দৈন্যটা স্বাভাবিক হয়। সনাতন গোস্বামীবাদ লিখছেন, আমরা যেটা জানি দৈন্যের সঙ্গে আনুগত্য এগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো প্রেম। সনাতন গোস্বামীবাদ বলছে প্রেমের সঙ্গে দৈন্যের সম্বন্ধ আছে। যার যত পরিমাণে ভগবত উপলব্ধি হয়েছে, তত পরিমাণে তার বুকটা ফেটে যায়, কাউর ওপরে সামান্য কষ্টও করতে পারে না, সামান্যতম অত্যাচার করতে পারে না। এমনকি গুরুপাদকে দেখেছি, মশা কামড়াচ্ছে, মশাকে মারতে পারছেন না, এই যা এরম উড়িয়ে দিচ্ছে, একটা মশাকেও মারতে পারছেন না, কারণ তার এটা প্রত্যক্ষ অনুভব হয়েছে। যে প্রত্যেক বস্তুতে মশামাছি সর্বদা ভগবান রয়েছে, এটা তার প্রত্যক্ষ অনুভব হয়েছে। ওই জন্য তিনি কোনো মশামাছিকে কাউকে মারতে পারেন না, সম্ভব হয় না। কিন্তু বদ্ধজীবের ক্ষেত্রে যত পরিমাণে
সে নিজের এই জগতের যে অনিত্যতা কম করে, আমি যেটা সনাতন গোস্বামীবাদগত অনেক ওপরের কথা, বৃহৎ ভাগবত বলছেন, যার যত পরিমাণে প্রেম আসে বুকটা ফেটে যায়, প্রসাদটা নিয়ে মুখে দিতে দিতে তার চোখে জল আসে, যে কী পাচ্ছি আমি এটা। কিন্তু এগুলো সাধারণ ব্যক্তির হয় না, সাধারণ ব্যক্তির হয় না। কিন্তু সাধারণ ব্যক্তির ক্ষেত্রে, মানে যারা ধীরে ধীরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে জগতের অনিত্যতা অনুভবের একটা বিষয় থাকে, যে যতটা পরিমাণে অনুভব করেছেন জগতের কিছুই নিত্য নয়। মুখে ভাষণ দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না। মুখে ভাষণ দেওয়া খুব সোজা, কিন্তু অনুভব করা যায় না। এটা যখনই অনুভব হয় জগতের কোনো কিছুই নিত্য নয়, আমি তো থাকবো না, এগোতে কারোর সঙ্গেই আমার কোনো দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ থাকতে পারে না, এই ধরনের অনুভবটা তখন হয় যখন প্রত্যক্ষভাবে অনুভব হয় জগতে কিছু নেই। জগতে, এই জগতের সমস্ত কিছুই তাৎকালিক অনিত্য, এখানে থাকবার কোনো ব্যবস্থা নেই, এখানে থাকা যাবে না। জোর করে কাউকে ঘাড় ধরে আনুগত্য করবার যে ব্যবস্থা অনেকে করেন, অসুররা তো ভয় দেখান, তাদের চারটে বিষয় আছে না, প্রহ্লাদ মহারাজ খেতে বলছে, সাম দান ভেদ দ্বন্দ্ব। প্রথমে মিষ্টি কথা বলে বাবা ভালো করে বোঝাবে ওকে, যাতে বুঝিয়ে মাথাটা মোড়ানো যায়, কিন্তু এখন হচ্ছে না। তারপর দান দেবে, তোমাকে এইটা দেবো, হ্যাঁ করো, তুমি ভালো করে করো, তারপরে ভেদ করবে, এই সাবধান, তারপর দণ্ড দেবে। ভেদ মানে শাস্তি দেওয়ার যে ব্যবস্থাটা, এই যে যেটাকে বলে প্রাইমারি প্রিকশন, ওটা ওকে বোঝাচ্ছে, ভেদ বোঝাচ্ছে, এটা ভেদ বোঝাচ্ছে যে তোমাকে আমাকে ব্যবস্থা নিতে হবে তোমার বিরুদ্ধে, এটা বলে থ্রেটনিং, এক কথায় বলে। কিন্তু সদ্গুরু যে ভেদ বাতায়, সদ্গুরু যে ভেদ বলে সেই ভেদ নয়, কিন্তু সদ্গুরু আমাদেরকে নিত্য জগতের সঙ্গে অনিত্য জগতের পার্থক্যটা বোঝাবার জন্য ভেদ বাতাবে, এটা আলাদা। এটা আমাকে তত্ত্বতে প্রতিষ্ঠিত করবার জন্য ওটা করে, এটা আমাকে তত্ত্বতে প্রতিষ্ঠিত, আমি যখন অনুভব করতে পারি তত্ত্বতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আর আমার কোনো ভয় থাকে না, আমি তো জানতে পারি। তা নাহলেই ভয় আসবে, এত কঠিন লিখছি, আমাকে আক্রমণ করলে মারলে কি করব, এই ভয়টা চলে আসে। সে প্রতিষ্ঠিত নয়, সে প্রতিষ্ঠিত নয় বলে ওর ভয় জাগ্রত হলো, যদি আক্রমণ করো তখন কি করব। কিন্তু তার যদি পরিপূর্ণভাবে ভগবানের বিশ্বাস থাকতো, ভরসা থাকতো, একটা সাপও আমাকে দংশন করতে পারে না যদি ভগবানের আজ্ঞা না হয়, আমাকে পারবে না। ভগবানের আজ্ঞা মানে মায়াদেবীর মাধ্যমে হতে হয়, যা চোর গণ্ড বদমা মারামারি, ওটা ভগবানের মায়ার মাধ্যমে হয়, আর ভক্তদের ক্ষেত্রে ডাইরেক্ট ভগবানের দ্বারাই হয়। এটা এই জন্য সাম দান ভেদ দ্বন্দ্ব, এটা হচ্ছে এই জগতের নীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সোশিওলজি এটাকে বলে, এগুলো সব এই জগতের শিক্ষা। কিন্তু আমাদের এইখান থেকে কোনো কিছু নেবার কোনো বিশেষ কিছু নাই, আমরা এখান থেকে কিছু নিতে চাই না। অপ্রাকৃতিক জগতের কথা প্রসঙ্গ উঠলেই লোকের সেন্সেশন জাগে, তা ভালো লাগে না, তাতে রাগ হয়, তারা কিছু এসব গ্রহণ করতে চায় না। আজকে সকালেও আলোচনা করছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের আজকে বসন্ত রাস একবার হয়নি কিন্তু অনেকবার, এরা জানেই না। ভগবান বিভিন্ন জায়গায় বৃন্দাবনে রাস হয়েছে, একটা হচ্ছে ধরো শারদীয় রাস, যেটা গোপেশ্বরের সামনে যমুনার তটে হয়েছে, এবার বসন্ত রাস গোবর্ধনে হয়েছে, আর অন্য অন্য রাস বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু সহজিয়াগণের বিচার আজকে বলছিলাম, বলদাওজি মহারাজের যে রাসের প্রসঙ্গ, বলদাওজি মহারাজের যে রাসের প্রসঙ্গ, এটা
যারা বড় বড় নাথ ফাত সব লিখছেন তারা সব ভুল লিখছেন। তারা বলছেন বলরামের রাস হতে পারে না, বলরামের রাস নেই। সেটা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত পাঠ করতে করতে আজকে বা 2-6 মাস আগে এগুলো আলোচনা করা হয়েছিল, যে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই মূর্খ অসুরগুলো বলছে বলরামের রাস সম্ভব নয়। সেটাকে বলছেন যে মনি ঋষিরাও পর্যন্ত যেটা ঘৃণা করে স্ত্রী প্রসঙ্গ, তারাও বলরামের রাসে চোখ বুঝে প্রার্থনা করে। এরা সবচেয়ে বড় কথা হলো অপ্রাকৃতিক জগতের প্রভুপাদ বলছেন প্রথম আমাদের সমস্যাটা হলো অপ্রাকৃতিক জগতের সঙ্গে প্রাকৃতিক জগতের পার্থক্যটাই আমরা বুঝি না। যেটুকু একটা ভাষা চিন্তা আছে, মুখে মুখস্থ করে একটু কপচাই, এটা কিন্তু ডাইরেক্ট অনুভব নয়, এটা আমাদের প্রত্যক্ষ অনুভব নয়। প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের পার্থক্যটাই কেউ বোঝে না, সামান্য অনুভবটাও তাদের নাই, যার জন্য সমস্ত সময় বদ্ধজীবের বিপদ থাকে। বদ্ধজীবের বিপদ নাচছে নগর দাঁড়ায়। বলদাওজি মহারাজের রাস 100 ভাগ সম্ভব এবং সমস্ত শাস্ত্রীয় প্রমাণ আছে। ভাগবতী মহাপুরাণেও বলা হয়েছে না, মধু মাধবৌ আমাদের ফাল্গুন চৈত্র দুটো মাসে দ্বারকা থেকে ভগবান এসেছিলেন ব্রজধামে। উদ্দেশ্য ছিল ব্রজবাসীগণকে কিছু সান্ত্বনা দেবেন, তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, এই ধরনের বিষয়। তার সঙ্গে আনুষঙ্গিকভাবে তার যারা পরিকরী ছিলেন তাদের সঙ্গে তিনি সম্পূর্ণ ভিন্ন জায়গায়, যেটা ভগবানের বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী থেকে বহু দূরে, মানে এত কিলোমিটার যেটা গুনলে পাগল হয়ে যাবে, সেইখানে তিনি রাস করেছেন। কিন্তু এই হোলির দিনে যখন কৃষ্ণ বলরাম একত্রে গান করছিল, আর বলরামের যারা পরিকরী যারা গোপিকা ছিলেন আর কৃষ্ণের যারা গোপিকা ছিলেন, এরা যে একত্রে এইটাকে সহযোগী নিয়ে জল ঘোলা করছে, গোপাল ওই তো রাস করেছেন একসঙ্গে, কিন্তু এটা নয়। বলরাম হচ্ছে বড় ভাই, যার মর্যাদা আছে, যাকে কৃষ্ণ সবসময় ভয় করেন, কৃষ্ণ সবসময় মর্যাদা দেন। একমাত্র বলরামের মধ্যেই 3 প্রকার রস সম্ভব, বাকি কারোর মধ্যে সম্ভব না। এক হলো তিনি দাস্যরসের অভিমান করেন, অভিমানে অপ্রাকৃত, সবসময় বলে আমি দাস কৃষ্ণের বলরাম। তার সঙ্গে যেহেতু কৃষ্ণের সঙ্গে খেলা করেন সব গোপবালককে নিয়ে, তাহলে সক্ষরসও থাকবে। সক্ষরস থাকলেও কিন্তু যখন যশোদামা বলেন বলরাম বাবা তোর হাতে কিন্তু দিলাম, এ বড় বদমাস, এই কোনো কথা মানে না, দেখবি তুই, এভাবে বলেন। আবার যখন গোচারণ ক্ষেত্রে গিয়ে যখন দুপুরবেলা একটু বিশ্রাম করেন গাছের তলায়, কখনো কখনো কৃষ্ণ বলরামের পাদ সংবাহন করেন, কৃষ্ণ বলরামের পা টিপে দেন। এটাতে অনেকে মনে করেন উল্টো, তারা বলেন বলরাম তো সেব্য বস্তু নয়, বলরাম তো সেবক। হ্যাঁ, কিন্তু প্রভুপাদ বলছেন বলরামের মধ্যে 2 প্রকার তত্ত্ব সাইমultaneously বিরাজমান একই সঙ্গে। বলরাম একাধারে সেব্য তত্ত্ব আর সেবক তত্ত্ব, এটা কিন্তু একমাত্র বলরামের ক্ষেত্রে সম্ভব, আর কারোর ক্ষেত্রে সম্ভব। বলরামের অধিকার আছে রাস করার, বলরামের অধিকার আছে ময়ূর পিচ্ছ মাথায় লাগাবার অধিকার আছে, আর কাউর কিন্তু নেই। প্রভুপাদ বলছেন বলদাওজি মহারাজ একমাত্র তার অধিকার আছে, সে দুটোই একসঙ্গে, অর্থাৎ সে সেব্যতত্ত্ব এবং সেবক তত্ত্ব দুটোই, আর কোনো কারোর ক্ষেত্রে নয়। প্রথম প্রকাশ বিগ্রহ বলরামের ক্ষেত্রে সে কৃষ্ণ থেকে অভিন্ন। আর একমাত্র বলরামের ক্ষেত্রে 3টে রসের কথা বলছিলাম। প্রথম কথা হলো দাসও তো তার আগাগোড়া তার দাস, আমি কৃষ্ণের দাস। আর সর্বতভাবে বিচার করলে দেখা যায় কত ভাবে কৃষ্ণের সেবা করছে। আর একটা সখ্য তো থাকবেই, একসঙ্গে গেলছেন,
তার সঙ্গে যেহেতু বড় ভাই বাৎসল্য আছে। এটা অন্য ক্ষেত্রে সম্ভব হয় না, একমাত্র বলরামের ক্ষেত্রে 3 প্রকার রস একসঙ্গে। বলদাউজি মহারাজের রাস হয়েছিল এঁচা দাউজি, যেখানে আমি থাকতাম কখনো কখনো গিয়ে 84 গোজ করতে করতে, পূর্ণিমার তিথি, আজকের এই তিথিতে, এরকমভাবে যমুনার তীরে যেখানে রাস হয়েছিল, অর্থাৎ তপবনের কাছাকাছি। সেই স্থলিতে বলদাউজি মহারাজের মন্দির আছে। এখন ব্রজবাসী, আমি পুজো করেছি, ব্রজবাসীরা বলেছে আপনি পুজো করুন, তুমি পুজো করো বাবা। আমার সৌভাগ্য হয়েছে সেই বিগ্রহকে ছোঁয়ার, স্পর্শ করার, সেবা করা, ভগবানের ইচ্ছা। যাই হোক, এখন বলদাউজি মহারাজের রাসের বিশেষ একটা মর্যাদা আছে, আলাদা। কৃষ্ণের রাসের সঙ্গে এটাকে মেলালে চলে না। কোনো সহজী আমাদের গৌরী মঠে তিনি একটা আর্টিকেলে লিখেছিলেন, বলদাউজি মহারাজ এই ব্রজধামে এসেছিলেন, আর কৃষ্ণের যে গোপিকাগণ ছিলেন তাদেরকে নিয়ে তিনি নিত্য রাস করেছিলেন। এর সম্পূর্ণ ভ্রান্ত সিদ্ধান্ত, এটা হয় না, এটা হয় না, এটা সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত, এটা বিরোধ। কিন্তু বলরাম রাস করেছিলেন, বলরামের রাস আছে, শাস্ত্রেতে প্রমাণ আছে বলরামের রাসের, এটা কোনো আপত্তি নেই। আজকের এই দিনে তিনি করেছিলেন, তবে কৃষ্ণের রাসের মর্যাদাকে আলাদাভাবে রেখে তিনি করেছিলেন, এর সঙ্গে মিশিয়ে ফেলেন। তার প্রকোষ্ঠ রাসলীলা বহু দূরে, কৃষ্ণের সঙ্গে মেশান, এর মধ্যে কোনো ব্যাপার না। আর আজকে বংশী পদনানন্দ প্রভু যে আছেন, যাকে বংশীর অবতার বলা হয়, কৃষ্ণের বংশীর অবতার, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন ওই বংশী পদনানন্দকে গ্রহণ করেছিলেন আমাদের বিষ্ণুপ্রিয়া মাতা। সে ওই ছেলের মতো থাকতো, ছোট্ট ছেলে নিয়ে এসেছিল তাকে, সে থাকতো। যখনই বিরহ যন্ত্রণায় বিষ্ণুপ্রিয়া দেবী পাগল হয়ে যেতেন, তখনই ওই ছোটো ছেলেটা অর্থাৎ বংশীপদানন্দ মাটিতে গড়াগড়ি যেতেন কান্না করতে করতে। যখন ও মাটিতে গড়াগড়ি কান্না করতে করতে, তখন বিষ্ণুপ্রিয়া নিজের কান্নার থামিয়ে ওকে কোলে নিতেন। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি কান্না থামাতেন চালাকি করে, বাচ্চা ছোট। তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধ্যান পর্যন্ত কিন্তু ছিলেন। তার অনেক কথা আছে, এত কথা বলবার যেহেতু সময় আজকে নাই। বংশীপদানন্দ প্রভুর শেষ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া দেবী যখন অন্তর্ধ্যান করেন, এই ধামেশ্বর বিগ্রহতে মাধব তার হচ্ছে ভাই। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের নাম হলো মাধব। মাধব ছিল, মাধবের বংশে এখন কে আছে আমি জানি না। তিনি তখন বিষ্ণুপ্রিয়া যাওয়ার পর তিনি সেবার দায়িত্ব ছিলেন, বা যখন বিগ্রহ করেছিলেন গৌরাঙ্গ চলে যাওয়ার পর, তখনও আরতির পর বিষ্ণুপ্রিয়া দেবী মন্দিরে ঢুকে গেলেন। মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল, কেন কেউ জানে না, দুম করে এমনি বন্ধ হয়ে গেল। তারপরে সংকীর্তন চলছে, মহাসংকীর্তন। পরে যখন মন্দির খোলা হলো, বিষ্ণুপ্রিয়া দেবী নেই, অন্তর্ধান করেছেন কোথায়? গৌরাঙ্গের বিগ্রহেতে, জাহ্নবী ঠাকুরানী যেমন করেছিলেন গোপীনাথের বিগ্রহে। এইগুলো দেখো আমাদের কিন্তু চেতনা হয় না, এগুলো দেখবার পর, অনুভব করার পর, তারপরেও আমাদের চেতনা হয় না যে প্রাকৃতিক জগৎ এবং অপ্রাকৃতিক জগতের সঙ্গে পার্থক্যটাও আমরা বুঝবার চেষ্টা করি না, যার জন্য আমাদের কোনো লাভ হয় না, উন্নতি হয় না। বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ সময় পর্যন্ত, বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ সময় পর্যন্ত বংশীপদানন্দ প্রভু ছিলেন। পরবর্তীকালে এই যে ধামেশ্বর বিগ্রহটা প্রকট হয়েছে, এর পেছনেও রহস্য আছে। এই বংশীপদানন্দ প্রভু তার স্বপ্নেতে গৌরাঙ্গে এসছেন, বিষ্ণুপ্রিয়া দেবীর স্বপ্নেও এসছেন, যে ওখানে এই যে মা আমাকে যে গাছের তলায় বসে স্তনপান করাতো, সেই নিম্ববৃক্ষের তলেতে, সেই নিম্ববৃক্ষ থেকে আমার এক বিগ্রহ প্রকট করো, আমি নিজে নিজেই প্রকট হব, খালি একটা অপেক্ষা মাত্র, এটা তো এমনি প্রকট হবে। সেই স্বপ্নাদেশে এই বংশীপদানন্দ বিশেষ আগ্রহ করে সেই কাষ্ঠ থেকে গৌরাঙ্গের বিগ্রহ প্রকট করেছিলেন। সেই বিগ্রহ এখনও আছে, সেই ধামেশ্বর বিগ্রহ।
এইভাবে বংশীবর্ধন শেষ সময় পর্যন্ত ছিলেন। বংশীর অবতার তিনি। আর আমাদের আজকে শ্যামানন্দ প্রভুরও আজকে হচ্ছে আবির্ভাব তিথি। যে শ্যামানন্দ প্রভু আমাদের হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য বলে আমরা জানি। এখানে একটা সিদ্ধান্তগত বিরাট একটা ইভলিউশন দেখা যায়। আমরা জানি গৌরীদাস পণ্ডিত সক্ষরসের একটা সখা, কৃষ্ণ বলরামের সখা, তা একসঙ্গে খেলতেন। যেমন তারকেশ্বরের লাইনে যেতে ওরা জানে ওর নাম কি, ওই আরে বাবা যার অবিরাম গোপাল, অবিরাম ঠাকুর, তোমাদের তারকেশ্বর যেতে পড়ে খানাকুল কৃষ্ণনগর, তিনি আশ্চর্য তার, বলছে তিনি নাকি শরীর চেঞ্জ করেননি, তিনি নাকি কোনো গুহায় ছিলেন, তার শরীর নাকি বিরাট ছিল, তেতা যুগের মতো বলছে অবিরাম গোপাল। যাই হোক, এখন এগুলো লোকের, এগুলো বর্তমান যুগের অবিশ্বাসী মানুষ, আমাদের রন্ধে রন্ধে অবিশ্বাস। আমাদের এই যে কালনাতে গৌরীদাস পণ্ডিত সিপাট আছে, গেলে পরে দেখা যায় গৌরীদাস পণ্ডিত সিপাট আছে সেখানে। গৌরীদাস পণ্ডিত সক্ষরসের ভক্ত, সক্ষরসের তার সঙ্গে, আর তার শিষ্য ছিল দুঃখী কৃষ্ণ দাস, যাকে শ্যামানন্দ পরে নাম দেয়া হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। তার সেবার ইতিহাস শুনলে পাগল হয়ে যাবেন। ধারেন্দ্রা কোন জায়গা থেকে, মেদিনীপুর থেকে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ ধারেন্দ্রা, সেটাই বলছি আমি। এই শ্যামানন্দ প্রভুর কথা শুনলে আপনি মাথা খারাপ হয়, কীভাবে এসেছিলেন পাগলের মতো কম বয়সে, মা বাবাকে বলে আমি ঘরে থাকতে পারছি না, ঘরের থাকতে পারছে না। সেখানে যখন এসছেন কালনায়, নবদ্বীপও এসেছিলেন, সব করে কালনায় গৌরীদাস পণ্ডিতের কাছে ছিলেন। ওখানে সেবা 22 ঘড়া গঙ্গা জল তিনি গঙ্গা থেকে আনতেন, কলসি ভর্তি। কেন তখনকার দিয়েও তো এই ধুম করে তুমি কল পেয়ে গেলে পাম্পটা চালিয়ে দে। এখন লোকের ধৈর্য এত কমে গেছে, ধৈর্য কিছু নাই, ধৈর্য কিছু নাই। আমি অবাক হয়ে যাই। ধৈর্য আপনার কখন থাকে জানেন? যখন পূর্ণ গুরুকৃপা থাকে, পূর্ণ গুরুকৃপা, পরিপূর্ণ গুরুকৃপা, তখন যে কোনো পরিস্থিতিতে আপনি শান্ত থাকবেন। অধৈর্য উচাটন মন কখন থাকে জানেন? যখন গুরুকৃপা পায় না, গুরুকৃপা বর্জিত, গুরুকৃপা যখন নেই। তাহলে 22 ঘড়া জল গঙ্গা কাছে না হলেও কাছে, বেশ দূরে, এখন তো দূরে সরে গেছে। আমি তো কালনায় গ্রন্থের কাজ করতে যেতাম, ছাপা তো প্রায় অনেক সময় যেতাম। 22 ঘড়া জল আনতে আনতে দুঃখী কৃষ্ণদের মাথায় করে এত বড় কলসি, এ তো আর এইটুকু বলছে না, এতে কেন মাথার মধ্যে ঘা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, পোকা পড়ছে, এরকম অবস্থা হয়ে, এরকম অবস্থা, তবুও কিন্তু বন্ধ করেন। এই যে ধৈর্য গুরুপাদ পদ্ম যদি কৃপা না করে থাকতেন, তাহলে কি করে এইভাবে সম্ভব হতো কি? বিনা, আপনারা তো সব সাক্ষী, কীভাবে দর করে ঘাম পড়ছে মধ্যে, অথচ কোনোদিনই লাইট ছাড়া আমরা থাকিনি। কিন্তু সব গুরুকে ঘন্টার পর ঘন্টা, 14 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কাজ করে যাচ্ছে, বিনা ভাড়াতে ট্রেনেতে চলে যাচ্ছে গ্রন্থ বিতরণ করতে, না খাওয়া না দেওয়া। এগুলো কি করে হয়? গুরু যদি কৃপা না করেন তা তো হতে পারে না। অধৈর্য হয়ে যাব, খিদে পেয়ে যাবে, একই জায়গায় দাঁড়িয়ে বাথরুমের সামনে সোজা, না বাথরুম না জল না কিছু, খাওয়া তো দূরের কথা। আনন্দ প্রচুর, গ্রন্থ বিতরণ হবে, গ্রন্থ দেয়া হবে, নতুন গ্রন্থ বেরিয়েছে। এগুলো লোকে স্বপ্নও ভাবতে পারে না। বর্তমান জগৎ এত অধৈর্য হয়ে পড়েছে, তাদের দেখে দুঃখ হয়। একটা কথাটা যে বলবে সেটার মধ্যেও ধৈর্য নেই। কথাটা যে বলবে, বৈষ্ণব জগতের কত মর্যাদা একে অপরের। প্রভুপাদ ছোট ভক্তগুলোকে প্রভু বলতেন প্রত্যেককে,
কাউকে এরকমভাবে ডাকতেন না, কী সব মর্যাদা দিতেন। কিন্তু এগুলো সব কোথায় চলে গেল? একে অপরের সঙ্গে যেটা প্রীতি সম্প্রীতি ভালোবাসা, এটা এ না খেলে আমার কষ্ট হয়, এ শরীর খারাপ, এগুলো কিছুই নাই। সব অসুরের দল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে। তা মনের মধ্যে লাগে ও শরীর খারাপ, ঠিক এগুলো হয় না, এখন আর নেই। যেগুলো দেখার আমরা দেখে নিয়েছি, এই জন্য ভুলতে পারি না, দেখে নিয়েছি গুরুপাদ পদ্ম গুরুবর্গের ব্যবহার ভক্তদের মধ্যে, আর তারাও আমাকে প্রেরণা দিয়ে এগুলো করিয়েছেন। তা নাহলে একটা ব্রহ্মচারীর মলমূত্র আমি পরিষ্কার করছি, অসিত কৃষ্ণের পড়ে গেছিল মনে আছে না, কেশিঘাট থেকে, তার মলমূত্র পরিষ্কার করছি, তাকে যে খাইয়ে দিচ্ছি। গুরু ভাবে যে এটা কিন্তু আমার সেবা, আপনি চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই। 12 ঘন্টা আমি হসপিটালে ডিউটি দিচ্ছি, 12 ঘন্টা অন্য একজন ভক্ত। এইভাবে কোথায়? আগ্রা, হসপিটাল আগ্রা। তাহলে আগ্রাতে গিয়ে 12 ঘন্টা আমি রাত্রিবেলা থাকছি, সকালে চলে ও আবার যাচ্ছে। তো এগুলো ধৈর্যগুলো কে দিয়েছিল? গুরুপাদ পদ্ম দিয়েছিলেন না? আমি যদি অভিমান করে আমার ছিল তো হতে পারে না। কোত্থেকে এলো? কোত্থেকে এই বিচারগুলো এলো? অটোমেটিক হৃদয়তে যখন বসেন হয়। যাকে যে আলোচনাটা করার আজকে বিশেষ দরকার, এটা হলো দুঃখী কৃষ্ণদাস। তাকে হৃদয় চৈতন্যর শিষ্য ছিলেন তিনি, গৌরীদাস পণ্ডিতের শিষ্য ছিলেন না, গৌরীদাস পণ্ডিত হৃদয়। তিনি একবার বললেন, বাবা অনেক সেবা করেছি, যা ছোট ভয় তুই এখন জীবপাদের কাছে যা, আমার নাম বলবি, ওখানে গিয়ে তুমি শিক্ষা করো। পাঠালেন, ভগবানের প্রেরণায় কাজ করে। একটা জিনিস খেয়াল রাখবে, সাধারণ বদ্ধজীব কিন্তু মায়ার প্রেরণায় কাজ করে, কিন্তু একটা গুরু বৈষ্ণবে যখন কিছু করে দেখবে, তখন তোমাদের মধ্যে সন্দেহ হওয়া উচিত নয়। যদিও সন্দেহজনক মনে হচ্ছে, বিশ্বাসই হয় না, হ্যাঁ এটা কেন করলেন, ইনি খারাপ করছেন, ভুল করছেন। এটা যে ভগবত প্রেরণায় করছেন, এটা ওদের বিশ্বাস নেই। ভগবত প্রেরণা, ওদের ভগবান প্রেরণা দেয়, এটা করো, তাই তারা করে। আর বদ্ধজীব মায়ের প্রেরণায় করে, দুটো এক নয়। যখন তিনি পাঠিয়ে দিলেন এই শ্যামানন্দকে, যিনি দুঃখ কৃষ্ণদাস, তাকে দীক্ষা দিয়েছেন তিনি, সবই করে হরিনাম দীক্ষা সবই হয়েছে, তা পাঠিয়ে দিলেন জীব গোস্বামী পাদ শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কাছে সৌভাগ্যক্রমে 3 রত্ন উপস্থিত হয়েছেন। এক হলো আমাদের শ্রীনিবাস আচার্য, যাকে দ্বিতীয় গৌরাঙ্গের কলেবর বলা হয়, অর্থাৎ গৌরাঙ্গেই নিজে শ্রীনিবাস হিসাবে এসছেন। আর নিত্যানন্দ নরোত্তম ঠাকুর হিসাবে এসছেন, আর অদ্বৈত গোসাই এসছেন শ্যামানন্দ বাবুর হয়ে। এই হচ্ছে বিচার। তার অনেক গোপন রহস্য আছে, একথা বানানো কথা নয়। এইভাবে ঘটনাক্রমে 3 মহারত্ন, ভগবানের ব্যবস্থা। আমরা অধৈর্য হয়ে যাই, এই কী করে হবে, এই কী করে হল। এরা ধৈর্য ধরতে পারে না, এটা ভগবান সব করাচ্ছে, ধৈর্য রাখতে হবে। দেখবেন উতালা হয়ে যায়, এই এটা কী করে হবে, কী করে হবে, এটা সম্ভব না। ধৈর্য রাখতে পারে না, এটা যে ভগবানই করাবে, আমি করবার কেউ নয়। আর যদি ভগবান আমার বোবা করে দেয়, আমি আর হরিকথা কী করে করব, পারবো? ভগবান করাচ্ছেন, তাই 4টে 5টা হরিকথা চলছে অনর্গল, কোনো ক্লান্তি নেই। এটা ভগবানের বাহাদুরি, আমার বাহাদুরি নয়। এটা আমার বাহাদুরি নয়, ভগবান করাচ্ছে। তাহলে সেইখানে এই 3 রত্ন, এই যে জীবগোস্বামী পাদের কাছে, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে জীবপাদ রাধারানী নিজন বিলাসমঞ্জরি, এটা তো আছেই। বলছে কেউ যদি জড় বিচারেও করে, তাহলে রামানুজাচার্যের থেকে কোনো অংশে কম ছিলেন না, রামানুজাচার্যের থেকে 1 অংশে কম ছিলেন না, এত বড় বড়। বরঞ্চ জীবপাদের অনেক বৈশিষ্ট্য ছিল। রামানুজাচার্য ঠিক আছেন, প্রভুপাদ প্রচণ্ড সম্মান করতেন, আমিও ভালোবাসি প্রচণ্ড। রামানুজাচার্য, মাধ্বাচার্য, পাগলের মতো আমরা ভালোবাসি। কিন্তু জীবপাদের যে অচিন্ত ভেদাভেদ বিচারটা, এটা তো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে এসছে। এটার যে বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকেই তো আমরা বেদান্তের গুপ্ত রহস্যগুলো জানতে পারি। বাকি রামানুজাচার্যের বেদান্ত আমরা দেখি, কিন্তু হলেও আমরা বিশেষভাবে গ্রহণ করি গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এটা অনেক রহস্যময়,
এই তিন রত্ন পড়ল কার হাতে? আর এক মহারত্নের হাতে, জীবপাত, যা স্পর্শেতে লোহা সোনা হয়ে যায়, ছাই রত্ন হয়ে যায়। অনর্গল বসে বসে এই অনুভবগুলো কিছুটা হয়েছে, বিশ্বাস করো। ওই যে ব্রজেতে ভিখিরির মতো মাতুকুরি ভিক্ষা করে আর ছেঁড়া কাপড় পরে ওই যে ছিলাম, এই দিনগুলো আমার পক্ষে একটা স্বপ্নের মতো। এত আনন্দ লাগে, কষ্ট ছিল না, বহুত কষ্ট, দুবেলা ভিক্ষা করতে যেতে হবে। তারপর সূর্যনারায়ণের পূজা, তারপরে অনর্গল শাশ্বসনা ভগবানকে, অনর্গল কম করে 8 ঘন্টা, কেউ শোনবার লোক নেই, একবার আগের মতো। এই জীবনগুলো, এই দিনগুলো আমার কোনোদিনই ভুলতে পারবো না। এগুলো কেন জানি না আনন্দ ভেতরে, এটা একটা আলাদা আনন্দ ছিল। বাইরের দৃষ্টিতে অভাব ছিল, কিন্তু তথাপি একটা বিরাট আনন্দ। এই আনন্দটা ভোলা যায় না। যাদের রগে রগে, যাদের রগে রগে ভেন সব কিছুর মধ্যে নিষ্কিঞ্চন ভাব ঢুকে গেছে, তাদেরকে সোনার সিংহাসনে বসালেও তাদের নিষ্কিঞ্চন ভাব যায় না। এরা পরীক্ষা করে আপনারা দেখতে পারেন। যাদের নিষ্কিঞ্চন ভাবের যে আনন্দটা ঢুকে গেছে রক্তে রক্তে, তাদের কোনোভাবে ভাল লাগে না ঐশ্বর্য, ঐশ্বর্য ভালো লাগে না তাদের, কেন জানি না। মনে হয় যে ঐশ্বর্য হলো আনন্দটা নষ্ট হয়ে যাচ্ছে তাদের। এরকম নিষ্কিঞ্চন ভাবের একটা আনন্দ, ভগবানের ইচ্ছায় ভিক্ষা পেলে খাবো, নাহলে খাবো না, এই যে একটা বিশ্বাস, তার উপর রিলাই করা, এইগুলো একটা আনন্দময় জগৎ, ভাবা যায় না। তারা তো এইভাবেই চলতেন। কি সনাতনভাবে কি খেতেন? টিকিয়া, আটাগুলোকে নিয়ে জলে একটু নুন দিয়ে গুলে এরমভাবে গোল করলেন, রুটি নয়, গোল করে আগুনে দিয়ে উঠে রাখ, পুড়ে পুড়ে গেল, ওইটা নিয়ে খাচ্ছেন। আমাদের অভিযোগের শেষ নেই, আমাদের অভিযোগের শেষ নেই, কারণ অনর্থ গজগজ করছে, অভিযোগের শেষ নেই। অভিযোগ একটা শুদ্ধ সাধু থাকে না, এটা খেয়াল করে দেখবে, ও সবে দেয় আনন্দ। হ্যাঁ, দোষগুণ যেটা বলে সেটা ভালোবেসে বলে, ভালোবাসার একটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের দোষ দর্শন নাই, তার দোষ দর্শন থাকে না, আনন্দময় জগতে তার সবসময় অনুভব করছে, অভিযোগ থাকে না। প্রভুপাদ অনেক সময় বলতেন, যারা বিশুদ্ধ গুরু বৈষ্ণব তাদের জীবনে অভিযোগ বলে কিছু থাকে না, অভিযোগ নেই, থাকতে পারে না, সবেতেই আনন্দ। আমাদের নরহরি প্রভু, তার কি কোনো অভিযোগ ছিল? আর তা আনন্দটা পেলে পরে এটা হয়, যারা আনন্দ পায় না, হরিকথাতে আনন্দ পাচ্ছে না, কীর্তনে আনন্দ পাচ্ছে না, মঠবাসে আনন্দ পাচ্ছে না, তার মানে নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে, দোষ দর্শন হয়ে গেছে। এটাকে চিন্তা করতে হবে, কোথায় দোষটা হয়েছে, কোন জায়গায় আমার অপরাধটা হয়ে গেছে। অপরাধ চলে গেলে আবার আনন্দ হবে, অপরাধ চলে যেতে, অপরাধ গেলেই আবার আনন্দ হবে। অপরাধের ব্যাখ্যাটা গুরুপাদ পদ্ম সব বৈষ্ণবরা করতেন। রাত মানে অসন্তোষটা চলে যাওয়া, মনের মধ্যে একটা বিক্ষোভ, একটা এজিটেশন, কোনটা উচ্চাটন ভাব, এটা যখনই চলে যায় তখন মনে করে অপরাধ চলে গেছে। যতক্ষণ দেখবেন উচ্চাটন ভাব, নাম করতে অস্থির আছে, খেতে ভালো লাগছে, এটা সবসময় একটা অস্থির ভাব, উচ্চাটন ভাব, নাম করছে এরকম করে ঘুরে ঘুরে স্থির হয়ে যে একটা আনন্দ সে পাচ্ছে না। এই উচ্চাটন ভাবগুলো আসে, ও শান্তি পাচ্ছে না। অপগত রাধা ইতি অপরাধা, অর্থাৎ সন্তোষ, স্যাটিসফ্যাকশন গন ফ্রম ইয়োর লাইফ। তোমার জীবন থেকে যে সন্তোষ, একটা সুখ, দেখো গুরু বৈষ্ণবের ভেতরে একটা সুখ থাকে। আরে কী একটা, যে যেমন গাঁজা খেয়ে লোকে পড়ে থাকে, আবার কেউ মদ খেয়ে আনন্দে থাকে, এদের একটা আলাদা আনন্দ, কিসে ডুবে থাকে, সবসময় আনন্দ। এই আনন্দের জন্য এদের এত শক্তি। কোনো সেবাতে যখন তুমি, আজকেও সকালেও ইংরেজি কথাতে বলছিলাম, যতক্ষণ তুমি অনর্গল আনন্দ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু এনার্জি পাবে না, ক্লান্তি হয়ে পড়বে, ঘুম পাবে। যখন এই সেবাতে অনর্গল তোমার একটা অফুরন্ত
আনন্দ একটা কোথা থেকে আসে, তখন তো ওরকম পাবে না। কী করে রূপ সনাতন রাত্রিবেলা খড়কুটের আগুন জ্বলে বসে বসে লিখতেন? ওদের কি লাইট ছিল? সনাতন গোসাই দিনের বেলা গোবর্ধন পরিক্রমা করতেন, প্রত্যেক সময় 80-90 বছর বয়স হয়ে গেছে, তারপর করতেন। আর রাত্রিবেলা বসে বসে গ্রন্থ লিখতেন। বিশ্রাম বলে কিছু নেই, সামান্য হয়তো 48 মিনিট 24 মিনিট, কোনো কোনো সময়, সব সময় নয়। নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্তান্ত দিন যৌ। তাহলে রাধা কৃষ্ণ স্মৃতির মধুরিমা, এইগুলো যে আনন্দ, যে যুগল সরকারের আনন্দ মূর্তি, যারা শুদ্ধ ভক্ত তারা যখন নাম করে দেখতে পায়, পরিষ্কার সব, মানে ওদের যেতে হয় না, এখান থেকে সব বিগ্রহ দেখতে পায়। রাধা শ্যামসুন্দর, রাধা দামোদর, সব গিরিরাজ, রাধাকুণ, সব পরিষ্কার দেখতে পায় এবং সব আনন্দ পায়। যুগল সরকারের সমস্ত কিছু বিলাস অনুভব করে, যার জন্য আনন্দ হয়। ধৈর্য সহ্যগুলো এমনিই হয়, তাদের হিরোইন খেয়ে ধৈর্য করতে হয় না। তা ব্রাউন মধ্যখানে একটা উঠেছিল, বড় বড় খেলোয়াড়রা ড্রাগস খেত, ড্রাগস খেলে অসুরের মতো শক্তি আসবে। এবার সেই জন্য পরবর্তীকালে ড্রাগসের টেস্টিং হতো, কোনো খেলোয়াড় ড্রাগস নিয়েছে কিনা ব্লাড টেস্ট হতো। এটা পরবর্তীকালে, আমাদের সময় ছিল না, পরবর্তীকালে হয়েছে, যে ড্রাগস খেয়ে শক্তি অসুরের মতো করবে, এইভাবে তো হয় না, অটোমেটিক আনন্দ। শ্যামানন্দ বাবু, শ্রীনিবাস আচার্য এবং আমার নরোত্তম ঠাকুর তিনজনে একই সঙ্গে শিখতে আরম্ভ করলেন। ওরাই নিত্য জগতে, তথাপি ভাগবতী মহাপুরাণ পুরো পড়লেন। ষট সন্দর্ভ বাই দ্যাট টাইম কমপ্লিট ছিল। ষট সন্দর্ভ যে সময়ের কথা বলছি কমপ্লিট হয়ে গেছিল। আর ষটসম্বর শিক্ষাটা এদেরকে, ষটসন্দর্ভ জানলে বলে বেদান্তের কোনো রহস্য বাকি থাকে না, ভাগবতের কোনো রহস্য, বেদান্তের কোনো রহস্য বাকি থাকে না। যে ষটসন্দর্ভ বিচার বুঝেছে বা বুঝে মানে অনুভব করেছে। জীবপাত এমনভাবে, কে জীবপাত কে ছিলেন, চিন্তাগুলি তো আমাদের মাথা করে, কি করে সমগ্র ব্যাকরণটাকে হরিনাম দিয়ে করে দিলেন। আরে বাপ রে বাপ, কী করে সম্ভব? পুরো হরিনামটাকে যত শ্লোক, শয়ে শয়ে যত সূত্রগুলোকে সব ব্যাকরণ ভগবানের নাম দিয়ে করে দিলেন। সর্বেশ্বর, হ্যাঁ, জনার্দন, মধুসূদন, সব নাম দিয়ে দিয়ে করে দিলেন। কি মানুষ ছিলেন ওরা, কি বলেন আপনারা, মানুষ ছিলেন ওরা। এদের এক একটা ক্রিয়াকর্ম দেখে আমরা তো পাগল হয়ে যাই, মনে করে আমরা কি করলাম। আমি তো মনে করি কিছু করতে পারিনি, আমার পক্ষে কি করলাম, কিছুই করতে পারলাম না। আর তারা কি করেছেন এভাবে ভগবান। এই প্রথমে ভাগবত শেখালেন, আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষার আধারে আমাদের যখনই ভাগবত ব্যাখ্যা হয় তখনই গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষার ব্যাকগ্রাউন্ডে হয়, কখনো স্বতন্ত্রভাবে নয়। যখনও ভাগবতের ব্যাখ্যা হবে তখনই ভাগবত প্রত্যেকটা শ্লোকে গৌরাঙ্গ মহাপ্রভুর বিচারগুলোকে যেতে হবে। এটা বলে আমাদের গৌড়ীয় বিচার। বেদান্তও তাই, বেদান্ত করতে করতে কখনো কখনো মায়াবাদের বিচারকে তুলতে হয় বোঝাবার জন্য, কিন্তু ফিরে যেত গৌরাঙ্গের। বলদেব বিদ্যাভূষণ মানেই গৌরাঙ্গের বিচারই, এইভাবে করতে হয়। তারা সমগ্র শিক্ষায় পারঙ্গত হয়ে গেলেন। নরোত্তম ঠাকুর তিনি লোকনাথ গোসাই ছিলেন, শ্রীনিবাস আচার্য ছিলেন গোপাল ভট্ট গোস্বামীর, আর ইনি ছিলেন, বলেই দিলাম। কিন্তু একটা বিশেষ কথা, এটা হচ্ছে যখন জীবপাদের কাছে সেবা চাইছেন, এখানে কী সেবা আছে, তুমি এক কাজ করো, কুঞ্জেতে গিয়ে একটু ঝাঁট দিয়ে এসো, প্রতিদিন সকালবেলা যাবে সেবাকুঞ্জে ঝাঁট দিয়ে আসো। সে সেবাকুঞ্জে রোজই ঝাঁট দেন আনন্দের সঙ্গে। ঝাঁট দিয়ে দিতে একদিন একটা দিব্য নূপুর পেয়েছেন, নূপুর পায়ে। কার? সেটার নাম হলো মঞ্জু ঘোষ, রাধারানীর চরণের একটা মঞ্জু পেয়েছেন। ওটা রেখে দিয়েছেন ভালো করে বেঁধে। ইন দ্য মিনটেন তোলপাড় হয়ে গেছে, কেন রাধারানী এক পায়ে পায়েল, এক পায়ে নেই, শাশুড়ি তো একেবারে চিবিয়ে খাবে। ও চিন্তায় পড়ে গেছে কি করা যায়। ললিতা বিশাখা পাগল হয়ে গেছে, বলে যা ওখানে দেখে আয় আছে কি না। গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি শ্যামানন্দ বাবু পরিষ্কার করছে,
হ্যাঁ গো তুমি কে, আমাদের একটা নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। ও তা দাও, যার নুপুর তাকে এসে নিতে হবে, খুব চালাক। যার নুপুর তাকে আসতে হবে, পরিচয় দিয়ে তবে আমি দেবো। কিরকম চালাক দেখো। এবার ললিতা গেছে বিপদে পড়ে, কি করা যায়? ললিতা সখী, ওই রাধারানীকে কী করবে? রাধারানী এবার দর্শন দিলেন, এবং শুধু তাই না, নুপুরটা নেওয়ার পরে নুপুরের দাগ করে দিলেন, নুপুরের তিলক এরমভাবে এসে এরমভাবে। ওই থেকে শ্যামানন্দবাবুর আর তিলক বাইরে করতে হয় না, ওইটা পার্মানেন্ট তিলক করে দিয়েছে, রাধারানী করে দিয়েছেন। এইটা নিয়ে একেবারে বিরাট গণ্ডগোল শুরু হয়ে গেল। হৃদয় চৈতন্যের কাছে খবর গেল যে ও তো আপনার শিষ্য তিলক পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, রেগে আগুন, ডান্ডা নিয়ে পুড়ে গেছেন বৃন্দাবনে। দাঁড়া আমি আসছি, তোর কি ব্যাপারটা কি? মেয়ের মারবে, পেটাবে তাকে। ওখানে গিয়ে এবার বৃন্দাবন পৌঁছে রাত্রিবেলা রাধারানী স্বপ্ন করছেন, কাকে তর্জন গর্জন করছো? হ্যাঁ, ও আমি করেছি, ও তিলক। ও তো চমকে উঠেছে, আমি করেছি, তুমি বলবার কে? ও তুমি হলো কৃষ্ণের পরিকর, আর ও হচ্ছে আমার পরিকর, তা আমার ইচ্ছে আমি করেছি। কৃষ্ণ রাধারানীকে ভয় পায়, তো রাধারানীর উপর কে কথা বলবে? সবচেয়ে বড় গুরু, কৃষ্ণরও গুরু। সেই থেকে আর কিছু বললো না, না তো পাল্টে গেছে। তাহলে এখানে একটা রহস্য আছে। এ হচ্ছে, যদিও সক্ষরসের লাইনে আছেন, কি করে ঘুরে চলে গেলেন মধুর রসে? এটা কিন্তু স্পেশাল কেস, সবসময় হয় না। কারণ যে মন্ত্র যে ভাব আমি গুরুদেবের থেকে পাবো, সেই মন্ত্র সেই ভাবটাই কিন্তু আমার সিদ্ধ হবে। আমি আকাশ থেকে পড়বে না, কিন্তু যে মন্ত্র যে ভাব আমার জীবনে সিদ্ধ হবে, এমনও হতে পারে গুরুদেবের থেকে হলো না, শিক্ষাগুরুর থেকেও হতে পারে, হয়। অনেকেই হয়েছে গুরুদেব চলে গেছে, কেন তখন ভাগবত পরম্পরায় পড়ে যাবে, সেটাও হয়। তাহলে এইভাবে দেখা গেল, যেটা আশ্চর্য ব্যাপার, উনি বাইরের দৃষ্টিতে সক্ষরসের লাইনে ছিলেন, কিন্তু ঘুরে চলেন মধুর ঘোষের। এই বিচারগুলো দেওয়া হয়েছে অনেকবার। যাই হোক, এখন বিচার বৈশ্য শ্যামানন্দ প্রভু হলো, তারপর আমাদের নরোত্তম ঠাকুর, তিনজনকে এবার জীবগোস্বামী পাঠালেন। ওইটা আর বিশেষ আলোচনা করার দরকার নেই। যতগুলো গ্রন্থ যে সনাতন গোস্বামী রূপগোস্বামীপাদ লিখেছেন, আর জীবগোস্বামীপাদও লিখেছেন না, সব একটা বিরাট একটা বইলগাড়ি করে সব সাজালেন। আর অনেক গ্রন্থকে সমাধি দিয়ে দিয়েছেন, যেটা সনাতন গোস্বামীপাদ রূপগোস্বামীপাদ লিখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী অনেক রহস্যময় লীলা, সেগুলো পরবর্তীকালে জীবগোস্বামীপাদ চিন্তা করলেন, এই লীলা বুঝবার মতো দেবলোকে, ঋষিলোকে, মনুষ্যলোকে কেউ নাই, বরং যেগুলো পড়লেই ভুল বুঝবে। জীবপাদ অনেক চিন্তা করেন, উনি তো বিশ্ব বৈষ্ণব রাষ্ট্রপাত শেষ রাজপাত্র ছিলেন না, উনি চিন্তা কী করে মঙ্গল হয়। এখন দেখো আচার্যের কাজ করে, জগতের মঙ্গল মরুক গে, আমার দেখা দাও, আমার টাকা নিয়েও দরকার, আমার টাকাটাও দরকার, তোর টাকাটা আমার পকেটে আসবে, তুই মরগে। জীবগোস্বামী চিন্তা করতে যে 100, 200, 500 বছর পরে কি হবে সম্প্রদায়, সব দেখতে পেতেন। ভক্তিবিনোদ ঠাকুর দেখতে পেতেন, দুঃখের সঙ্গে বলতেন এ হতে চলেছে। এখন দেখো এই অবস্থা। তিনজনকে নিয়ে কি করলেন, সমস্ত গ্রন্থ একটা বইলগালিত করে, কেন এগুলো প্রচার করা দরকার। তা এখন আমাদের দুঃখ হয়, গোস্বামী গ্রন্থ ছেড়েই দিলাম, গোস্বামী তো বটেই, আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি, তাদের গ্রন্থ পড়বার মতো লোক নাই। মারামারি, খুনোখুনি, রাজনীতি, দলাদলি করবার লোক আছে, একটা লোকের সময় নেই। একটা লোককে দেখান তো, বলে আপনি কি পড়েছেন? সময় কই, সময় নেই। তাও আনুগত্য দরকার, আনুগত্য নেই। তাহলে আজ যদি ওই গ্রন্থগুলো না আসতো, যদি বৃন্দাবন থেকে এই যে নরোত্তম ঠাকুর, শ্রীনিবাসাচার্য, শ্যামানন্দবাবু যদি না আনতেন, তাই কি এই গ্রন্থের প্রচারগুলো হতো? হতো না। সমগ্র মিদনাপুর বিরাট বড় জায়গা, বর্ধমান আর বিরাট বড়। বর্ধমানকে ওই জন্য দুটো ভাগে ভাগ করতে বাধ্য হয়েছে, পাচ্ছে না। মেদিনীপুরও তাই, পশ্চিম মেদিনীপুর বিরাট ব্যাপার। আরে বাপ,
সেই মিদনাপুরের প্রত্যেকটা জায়গা ধরতে গেলে, আবার উড়িষ্যা বেল্ট মানে উড়িষ্যার যে বর্ডার প্লেসগুলো, প্রত্যেকটা জায়গায় প্রচারের যদি দেখেন শ্যামানন্দ বাবুর প্রচারে বিরাট ব্যাপার। পরবর্তীকালে অবশ্য শ্যামানন্দ বাবুর পর রসিকানন্দ বাবু করেছিলেন, ওদের প্রচারটা আলাদা। এতই ক্ষমতা যে শ্যামানন্দ বাবু উপস্থিত রয়েছে, রসিকানন্দ তুমি দিয়ে দাও দীক্ষা, আবার রসিকানন্দ বাবু তার শিষ্যকে বলছে তুই দিয়ে দে দীক্ষা। এতটাই ক্ষমতা। ওরা জানে এদের সব মধ্যে পাওয়ার আছে। আমাদের বীর্যহীন সাধুর কোনো মূল্য নেই। বীর্যহীন সাধুর কোনো মূল্য আছে? আচরণ, সেবার বল, সেবা করলে তবে তো আনন্দ, তবে তো ভগবান সন্তোষ। বিনা সেবা ভগবান খুশি হয়ে যাবে? বিনা সেবা খুশি হয়? সেবা করি তো ভগবান সেবকের বশ হয়ে যান, কিন্তু আমরা এসব মানি না। হ্যাঁ, তো খাবো দাবো নরকে যাব। এইভাবে শ্যামানন্দ বাবু পুরো উড়িষ্যা বেল্ট সমস্ত প্রচার করেছিলেন। প্রচারের দায়িত্ব রসিকানন্দকে দিয়ে গেছিলেন, সেটা তো আছেই। আর শ্যামানন্দ প্রভুর জন্য ওই যেখানে মিদনাপুর থেকে একবার গেছিলাম, কাঁথি থেকে, ওই যেখানে শ্যামানন্দের পাঠ আছে মিদনাপুরে, যেখানে শ্যামানন্দের গদি করেছে, সেইখানে গেছিলাম। হ্যাঁ, গোপীবল্লভপুর গেছিলাম একবার জীবন। প্রথমে গিয়েই আমার আনন্দ হয়েছে, আমি বলে লাইব্রেরিটা দেখবো। ও বা, গিয়ে বলে লাইব্রেরি নেই। আমি বলে কি, গোপীবল্লভপুরের লাইব্রেরি ছিল বিশ্ববিখ্যাত। প্রথমে আমার এই আগ্রহ গেছিলাম কি লাইব্রেরি কী কী আছে দেখব, তো বললে লাইব্রেরি এখন কেউ নেই। তারপরে একজন ওই শ্যামানন্দ প্রভুর পরিবারেতে একজন মহাশক্তিশালী মহাপুরুষ এসেছিলেন, এই যে ওই কী নাম, ও বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী, যাকে প্রভুপাদ খুব বলেছিলেন। এই একজনকে দেখলাম, যিনি ষটসন্দর্ভের সমস্ত পুরাণ তত্ত্ব সব কিছু, আশ্চর্য, যখন যেখানে বলবে বলে দেবে। কাজেই আমরা সৌভাগ্যবান হলেও এখন দুর্ভাগ্যবান, আমরা নিতে পারলাম না, দুর্ভাগ্যবান। ওই জন্য এখন বিএইচইউ আর ওই যে অখণ্ড ওখানে লজ্জার সঙ্গে ওরা বলে এই যে আপনাদের সম্প্রদায়ে যে সম্পত্তি আছে এটা শেষ করা যাবে না, অনন্ত। এটা অন্য কোনো সম্প্রদায় না, আমানুজ সম্প্রদায়ের মাঝে কোনো সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়। কিন্তু দুঃখের ব্যাপার, আপনাদের সম্প্রদায় নেওয়ার মতো লোক নেই, কেউই নিতে চায় না, সব খাবে দাবে লড়াই করবে, এই নিয়ে ব্যস্ত সারা দিন রাত। কী করবে? যাই হোক, এগুলো আমাকে উল্লেখ করতো, কেন একটা আজকে তিথি ছিল, যদি আমি বিস্তৃতভাবে বললাম না। তো আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, আজকে এই অধ্যায় বোধহয় আজকেই শেষ হয়ে যাবে, যেখানে প্রথমে শুরুতেই বলছিলাম, যখন এই জগৎ অনিত্য বোধ হবে, যখন আমার শরীরের মজ্জা মাংস এই যা কিছু আছে এগুলো যে দুর্গন্ধ দূষিতের কোনো মূল্য নেই। ইদম শরীরম শতসন্ধি জর্জরম পরিণাম পেশলম পততি অবশ্যম কিমৌষধম পিচ্ছসি মূঢ় দুর্মতে হরিনাম রসায়নম পিবাহা। তাই কিনা? তাহলে সেখানে বলছেন এই শরীর খুললে পাগল হয়ে যাবেন। খুললে যদি স্ক্যালিটনটা দেখে, আমাদের ওয়াইএমসিএ বলে একটা ছিল আমাদের ওখানে, ও স্কাউট ফাউট বাচ্চাদের, আমরা তো খেলতাম, তো ওখানে মাঝে মাঝে ডাকতো। ওখানে ঘরে ঢুকলে বাচ্চা ছিল ভয় পেয়ে যেতাম, একটা কঙ্কাল আছে, ওগুলো শেখাবার জন্য করতো। কঙ্কালটার দেখতাম প্রত্যেকটা, এখানে জয়েন্ট আছে, দেখুন এখানে জয়েন্ট, প্রত্যেকটা মানে খণ্ড খণ্ড। এগুলো যদি খোলেন তাহলে পাগল হয়ে যাবেন, প্রত্যেক জয়েন্টগুলো বিচার করতে পাগল হয়ে যাবে। কত ফুট খালি নাড়ি ভুড়িটা, কত ফুট, 100 কত ফিট, আর কত নাড়ি কত হাজার, এই যোগশাস্ত্রে আছে, পাগল হয়ে যাবে। এই শরীর নিয়ে আমরা ল্যাজ নাড়ছি, এরম করে নিয়ে যাচ্ছি, যখন তখন চলে যাবে, চিঁড়ে ঝাপটা হয়ে যাবে গাড়ির তলায়। এই শরীর নিয়ে কতটাই বাহাদুরি দেখাচ্ছি, অহংকার, অভিমান,
ওই জন্য কোনোদিন ভগবত ভক্তি হওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জীবন ও অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ সার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এটা যে কত বড় অল্প কথায় ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছেন, কিন্তু এটা কত বড় গোপন কথা। নামকে আশ্রয় করো। নামকে আশ্রয় করেছে কেউ? কোন ব্যক্তি নাম আশ্রয় করে বলুন? মিথ্যে কথা বলবে নামকে আশ্রয় করেছি? তাহলে এত ভয় হচ্ছে কেন? নামকে আশ্রয় করে ভগবানের আশ্রয় করা। নামকে নিত্য বলে জানেই না, নামকে প্রাকৃত অপ্রাকৃত জগতের শব্দ ভেদই জানে না, তাই নামকে আশ্রয় করবে কি করে? ভক্তিমণ্ডল অল্প কথায় বলেছে। আমরা দেখেছিলাম যে এত 24 গুরুর কাছ থেকে এতগুলো শিক্ষা নেওয়ার পর এবার নিজের শরীরটাকে, অবধূত সন্ন্যাসী বলছেন আমার শরীরটাও একটা আমার গুরু। এটা ভালো কথা, এটা নতুন কথা হলেও কিন্তু ভালো কথা। দেখবেন যারা একটু সাধুসঙ্গ কিছু করেছে তাদের বাস্তবিকভাবে তাদের যন্ত্রণাময় শরীরের যখন রোগ ব্যাধি হয় না, তাদের তখন কিন্তু ভেতরে একটা অনুশোচনা আসে কিনা, একটা অনুশোচনা আসে। যখন যাওয়ার সময় না এত অন্যায় সব কিছু করল, যাওয়ার সময় একটা অনুশোচনা হয়, যন্ত্রণায় ছটফট করছে। এই যে অনুশোচনা হচ্ছে, এটা কিন্তু অনেক সময় তাৎকালিক হয়ে যায়। অনুশোচনা হলো, পরে যে ভালো হলো আবার সেই যেই অসুর হয়ে গেল, কিন্তু অনেকের আবার ফিরে আসে না। যেমন এই ছেলেটা কিন্তু কাম এর আসবে বলে মনে হয় না। এই যে রামে, এর আর কাম আসবে বলে মনে হয় না। তোমাদের মধ্যে কিন্তু আসলেও আসতে পারে, কিন্তু ওর মধ্যে আমি গ্যারান্টি দিয়ে দেবো। অন্য ও কম বুদ্ধি হতে পারে, সব হতে পারে, যেন কাম আসবে, এটা দেখে আমি বুঝতে পারি। এই যে যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা পেয়েছে, মৃত্যুকে দেখেছে সামনে, চলেই যাচ্ছিল, এখান থেকে ফিরে এসেও ভুলতে পারে না। ওই জন্য সাধুগুরু বৈষ্ণবকে খুঁজছে, কে বাঁচাবে আমাকে, কোনো চিটার ধোকাবাজ কার পাল্লায় পড়বো আমার জীবন, এই জন্য ও আগাগোড়া চিন্তা করছে। এই অবস্থাটাই কিন্তু আসা দরকার। ও যদি কোনো মতে একটু তত্ত্বকে অনুভব করতে পারে, ওর কিন্তু বাজিমাত করে দেবে, দেখলে কিন্তু এ বেকার, কিন্তু বাজিমাত ও করতে পারে। কিন্তু আমরা অবহেলা করি, হ্যাঁ, যে আমরা ছোটোবেলা পড়েছি না খরগোশ আর কচ্ছপের দৌড়, পড়েছিলাম না? ও গিয়ে ঘুমাচ্ছে, ও আসুক না, আস্তে আস্তে কত আসবে, এদিকে দেখা গেল এই রেসে জিতে গেল, এ রেসে এই জিতে গেল। অহংকার ভালো না, অহংকার একেবারে পতনের মূল। সে অর্থনৈতিক অহংকার, বিদ্যার অহংকার, বা কোনো যা কিছু শারীরিক অহংকার করলেই ভগবান তাকে এমন করে দেবে আর করতে পারবে না। যা ভেবেছি আমি করছিলাম, তুই করেছিলি না, আমি করাচ্ছি। সমস্ত ঋষিকেশ মানে হলো প্রত্যেক ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা। আর যদি ভগবান আমার চোখটাকে কানা করে দেয়, আমি কোনো দেখতে পাবো? দেখতে পাবো কি? দেখতে পাবো। এইটা ভাবি না যে চোখের কর্তৃত্ব কৃষ্ণ দিয়েছে, ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী তো। ঋষিকেশ কেন বলা হয়? ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রিয় তিনি বলছেন, তিনি ক্ষমতা দিয়ে তাই করছে। যে ক্ষমতা কেড়ে নেয়, ব্যাস গেল, সব শেষ। তাহলে খুব ভালো কথা বলেছে। 24 গুরুর পথে, 24 গুরুর কাছে শিক্ষা নেওয়ার পরেও এই অবধূত বলছে আমার শরীরটাকেও আমি গুরু মনে করি। কেন এই শরীরের রোগ ব্যাধি, চঞ্চলতা, কাম, ক্রোধ, বিভিন্ন জর্জরিত শরীর, ইদম শরীরম শতসন্ধিজর্জরম, হ্যাঁ, পরিণাম বিশলম পততি অবশ্যম, অবশ্যই শরীর পতন হবে। বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যাঁ, হবেই হবে। তথাপি কিন্তু অনুভব হচ্ছে না। জীবনের প্রভুপাদ বলছেন যে মুহূর্তে, প্রভুপাদ এই ভাষাটা বলছেন, ঠিক এই ভাষাটা, যে মুহূর্তে আমরা নিত্য জগতের একটু সন্ধান পাবো, একটু প্রেরণা পাবো, একটু চেতনা পাবো, সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। চেতন জগতের সামান্য কিছু যদি অনুভব করলো, সঙ্গে সঙ্গে সময় নষ্ট করবেন। নিত্য জগতের, তত্ত্বজগতের কিছু বোঝবার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত সময় নষ্ট করুন। বলা যায় না শরীর চলে যাবে, চলে যেতেও পারে, থাকবে কোনো গ্যারান্টি। কত এখন বিশেষ করে ক্যান্সারে ছড়াছড়ি, ক্যান্সারে বিজবিজ করছে রোগী,
ক্যান্সার হসপিটাল জায়গা নেই, কারণ তাদের ব্যভিচার, পিতামাতার সে ব্যভিচারের সন্তান। তারপর কথা হলো তাদের যে খাদ্য খাবারের সব পয়জন হচ্ছে, চিন্তা চেতনা, সেল ডিভিশনের গণ্ডগোল। ক্যান্সার কাকে বলে? যখনই সেল ডিভিশন নর্মাল হবে না, তখনই অ্যাবনর্মাল হবে, তখনই ক্যান্সার। আর হচ্ছে না। রক্ত যখন আমার প্রতিদিনে ব্লাড সেল পচে যাবে, নষ্ট এই নাকের থেকে এই বেরোবে, এগুলো দিয়ে বেরিয়ে যায়। যদি কোনো ব্লাড সেল তৈরি বন্ধ হয়ে যায়, তাহলে তোমার ব্লাড ক্যান্সার হয়ে গেল। রোজ তৈরি হচ্ছে ব্লাড সেল। এত খেয়ে নিলে কে হজম করালো কেউ জানে না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এই বুঝতে পারে না যে এর পেছনে রথ, এগুলো চিন্তা করে না। যারা জ্ঞানী ব্যক্তি তারা চিন্তা করে, এত কাণ্ডে পিণ্ডে খেয়ে নিল, কে হজম করালে ব্যাপার, আমি তো ঘুমিয়ে পড়লাম। সব ভগবান বলছেন গীতাতে, আমি চতুর্বিধ যার রস আছে সেগুলো আমি পচামি আহাম, বৈশ্বানর অগ্নি হিসাবে। কিন্তু কেউ চিন্তাও করে না, সামান্য চিন্তা করে। এই যে খাচ্ছি যাচ্ছি ঘুরছি, কে করাচ্ছে? তিনি করাচ্ছেন, তাই করছি, একটুও চিন্তা করেন। কাজে এখানে অবধূত সন্ন্যাস ঠিক কথা বলেছে। কিন্তু এটা যখন খুব চুস্তি ফুর্তি সুন্দর দেহ, নায়ক নায়িকার ফুর্তি নিয়ে নে আনন্দটা পরে দেখা যাবে, চোখের সামনে দেখা। 25-30 বছর আগে তার শরীর কিরে বাবা হিরোর মতো, এখন দেখি এরকম মুজে গেছে। 25-30 বছর আগে দেখেছি ছবি দেখে, মানে আরে বাহ দারুণ, চটকে গেছে, বেগুন পড়া, ব্যাস শেষ। এই তো অবস্থা, শরীরের এই অবস্থা। এই নিয়ে লোকে বাহাদুরি করে, অহংকার করে। তো আমরা এই শরীর থেকে কিন্তু আমরা কিন্তু তত্ত্ব শিখতে পারি। যদি চোখ কানটা, যারা পরমহংস তাদের এই রাস্তায় চলতে চলতে যে কোনো জায়গায় যায় না, তারা কিন্তু শিখে নেয়। তারা কিন্তু শুধু বই দেখে না গুরুদেবের তা নয়, ওর সব দিক দিয়ে শেখে। এই যে লোকটার এই অবস্থাটা কেন হলো, এ থেকে শিখে নেয়। পরমহংস ব্যক্তি হলো মধুগুরুর মতো সব জ্ঞান সংগ্রহ, এই যে এত জ্ঞান। তাই যে দেহটার এই যে রক্তমাংসের দেহ, নানা জর্জরিত কামনা বাসনা, শরীর খারাপ, বিভিন্ন ব্যভিচার, এই অবস্থা থেকে যখন কষ্ট পায়, তখন তার কি হয়, তার তত্ত্ব জিজ্ঞাসা আসে। আজকেই বেদান্ততে এইটা আলোচনা করছিলাম। জীব গোস্বামী তত্ত্ব জিজ্ঞাসা আসবে না যতক্ষণ পর্যন্ত না কোনো একজন বাস্তব তত্ত্ববিদের কাছে আসে না, তত্ত্ব জিজ্ঞাসা আসতে পারে না, খুবই মুশকিল। আর তত্ত্ব জিজ্ঞাসা যতক্ষণ না আসবে ততক্ষণ মঙ্গলের সম্ভাবনা নাই। তত্ত্ব জিজ্ঞাসা মানে শব্দ জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা, এগুলো সবই এর মধ্যে আসছে। এই যে দেহ গুরু, এখানে বলছেন দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতুর বিভ্রত স্ম সত্য নিধনম, হ্যাঁ বজে সততাতি উদকম। এই শরীর থেকে যখনই কষ্ট পাওয়ার পরেতে আমার জীবনের অনিত্যতা অনুভব হবে, তখন আমাকে একজন লোকের ব্রেন ক্যান্সার হয়েছিল, তখন অনেক বছর আগে, আজকে 25 বছর আগে, তখন আমি বৃন্দাবনে দাউজির গুরু মহারাজ বলেছেন কেউ নেই, তুমি করো, পাঠ করো, দাউদ করো। হঠাৎ খবর এলো যে আমার ক্যান্সার হয়েছে, ব্রেন টিউমার, ক্যান্সার বলছে বাঁচবো না। এলে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছিঁড়ে পারি। বল দাউজি মহারাজের কাছে তো আমি তো ডাইরেক্ট কীভাবে বলতে পারি না। আপনি যদি মনে করেন ভালো দেখবেন, ব্যাপারটা আমি ডাইরেক্ট বলতে পারি, সারিয়ে দেবেন, এটা বলা উচিত না। আপনি যদি মনে করেন কিছু মঙ্গল হবে এদের, করবেন। তো গুরু মহারাজের কাছেও পরবর্তীকালে জানিয়েছিলাম মিরাকল। ভেলোরের চিকিৎসা হলো ব্রেনের এটা খোলবার দরকার, কি ডাক্তার বলে খুলতে হবে না, সব মাইক্রো সার্জারি করে এখনও পর্যন্ত সে বেঁচে রয়েছে, এখনও বেঁচে রয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে সেই সব ব্যক্তিগুলো তার নিজের জীবনের অনুভব বলে শ্যামবাবু আমি ভুলতে পারবো না। আমি যে মৃত্যু আমার বলছে হসপিটালে আমার পাশের বেডের লোকটা মারা গেল, তার আত্মীয়রা কাঁদছে হাওয়া করে, আমি মৃত্যুর সঙ্গে খাচ্ছি, এগুলো দেখেছি
চোখের সামনে আমার পাশের বেডে মরে গেল লোকটা। আর তারা আত্মীয় স্বজন হাওয়া করে কাঁদছে, পরিস্থিতি। আমিও মৃত্যুর সঙ্গে খাচ্ছি, কখন মরবো ঠিক নেই। এ আপনাদের আশীর্বাদে ফিরে এসেছি, আমি ভুলতে পারি না যে আমি মৃত্যুটাকে কাছ থেকে দেখেছি, আমার অভিমান আসা সম্ভব না। এই জন্য যারা তত্ত্ববিদ পুরুষ তাদের খেয়াল করবেন, তারা কিন্তু তাদের অভিমান থাকে না। যদি বলেন পৌপাত করা কথা বলতো কিছু, এটা তো বাঁচাবার জন্য, কিন্তু তাদের অভিমান থাকে না, অভিমান থাকা সম্ভব না। তারা তত্ত্বটাকে অনুভব করেছেন, তত্ত্ববাদী নয়। এক হচ্ছে তত্ত্ববাদী, একটা হচ্ছে তত্ত্ববিদ। তত্ত্ববাদী পুরুষ খালি বলতে পারবে, কিছু হয়তো শুনেছে বলছে। বাদী তত্ত্ব বলতে পারে, তত্ত্ব অনুভব করে না। আর তত্ত্ববিদ তারা কিন্তু অনুভব করে। যে কথা বলবে প্রত্যেকটা হরিকথা বা যা বলবে প্রত্যেকটা নিজে অনুভব থেকে বলছে, এই জন্য এত পাওয়ারফুল। তারা নিজে অনুভব করে হাড়ে হাড়ে তারপর একটা কথা বলছে, কতখানি তাদের আচরণ, তারপরে একটা কথা বলবার অধিকার হয়। জগতের লোককে বাঁচাবার ক্ষমতা থাকে, এটা লোকে বোঝে না, মনে করে বলছে বলছে। তাহলে দেখা গেল ত্রিদণ্ডী ভিক্ষুকের জীবনেও তাই। তাকে যখন তার দেহগত সম্বন্ধ, আত্মীয় স্বজন তাকে লাথি মেরে তাড়িয়ে দিল, দেহগত সম্বন্ধে যত টাকা পয়সা ঘর বাড়ি সবই চলে গেল, তাকে বাড়ির লোক সব ধাক্কা মেরে ফেলে দিল রাস্তায়। স্বামী মার্থকেই করেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছে ফুটপাতে, হ্যারিসন রোডে। কিন্তু দুঃখের কথা, মাধব গোস্বামী চিকিৎসা সব করলেন, ভুলে যায় লোক কালকের কথা। তো এইভাবে তখন ত্রিদণ্ডী ভিক্ষুক বলেছিলেন, আজ কেন জানি না আমার মনে হচ্ছে, ত্রিদণ্ডী ভিক্ষুক বলেছিলেন, আজ কেন জানি না মনে হচ্ছে ভগবান আমার উপর সন্তুষ্ট। আজ কেন জানি না মনে হচ্ছে, নিশ্চিত পরিমাণে আমি জানি ভগবান আজ আমার উপর সন্তুষ্ট। তাহলে আজ 60 বছরের ওপর হয়ে গেল আমার বয়স, কোনো দিনের জন্য কোনো দিন আমার মধ্যে বিবেক বৈরাগ্য জাগ্রত হয়নি। আজ পর্যন্ত কোনো দিন ভেবে দেখিনি এই শরীরটা, এই জীবনের অর্থ কী, এই শরীরটা বা জীবনের অর্থটা কী, এটা দিয়ে কী করা উচিত, এগুলো আমি চিন্তা করিনি। কি আজ পরিষ্কার বুঝতে পারছি, আজ আমার যেন কেন আমার ভয় লাগছে না। আমার বাড়ি থেকে যে তাড়িয়ে দিল, টাকা পয়সা যত এত বছর ধরে রোজগার করেছি, ডাকাতি হয়ে গেল, রাজার লোকরা নিয়ে চলে গেল, আমি এখন নিঃস্ব। আর নিঃস্ব হওয়ার পর আনন্দ, ত্যাগী জীবনের আনন্দটা আমি অনুভব করেছিলাম। বাড়ি থেকে চলে আসা কী আনন্দ, এটা প্রত্যক্ষ অনুভব করেছিলাম। ছেড়ে দেওয়ার যে একটা আনন্দ, এই যে বৃন্দাবনের জঙ্গলে যে এইভাবে নিষ্কিঞ্চন খাওয়া কোনো ঠিক নেই, এইভাবে যে ভ্রমণের একটা আনন্দ, এগুলো নিয়ে নিয়েছে। আর এখনকার দিনে হওয়াটা খুবই কঠিন, কারণ প্রত্যেক ওখানে এখন পেঁয়াজ রসুন খেতে আরম্ভ করেছে। মাদুকুড়ি নেওয়া এখন কঠিন, সব বাড়িতে নেওয়া যাচ্ছে না, ঢুকে পড়েছে, এখন ভয়ঙ্কর পরিস্থিতি। যাই হোক, এখন তারপর ত্রিদণ্ডী ভিক্ষুক বলেছিলেন, এটা আমি আলোচনা করে দিয়েছিলাম, আজ আর করব না। এরা হচ্ছে বলছে জয়াত্ম যার্থ পশু ভৃত্য গৃহাপ্ত বর্গান পুষ্ণাতি ইয়াক প্রিয় চিকিৎসয়া বিতন্বনো স্বান্তে সকৃচ্ছম অবরুদ্ধ ধন স্বদেহ সৃষ্টাস্য বীজম অবসিদতি বৃক্ষধর্ম। যেমন বৃক্ষের একটা বীজ নিয়ে তুমি যেমন বীজ পুঁতবে, তুমি আমের বীজ পুঁতলে জাম পাবে না। এটাই বলছেন, আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধু পিতা মাতা জয়াত্মজা, জয়া মানে হচ্ছে জয়াকে, হ্যাঁ জয়া আত্মজা অর্থ পশু ভৃত্য গৃহ আত্মবর্গাণ। আত্ম মানে আত্মীয় বর্গ, পিসি মিসি পিসিমা পশুমশাই, হ্যাঁ ফুফাজি, ফুফাজি মানে বর্গাণ পুষ্ণাতি, এদেরকে পোষণ করছে টাকা রোজগার করে।
টাকা লাগবে, পয়সা লাগবে, টাকা না হলে আত্মীয় পরিজন কী করে চলবে? চলবে না। আর যত এদের ভালো মন্দ দেখছে, যত প্রিয় চিকিৎসা বিতরণ, এইভাবে জীবন চলে গেল, ভাবতে পারল না। অন্তে যখন চলে যাবে তখন কি অবস্থা রে বাবা? বলছেন ও বুঝতে পারল না যে এইভাবে ওর জীবনের মূল্যবান সময়গুলো চলে গেল। ও ওদের ওপরই বিশ্বাস করে রেখেছিল। কিন্তু কপিল মুনির মায়ের যে একটা অভিনয় করেছেন লীলাটা, সেটা বড় ভালো। তিনি মনুপুত্রী, কি তিনি যে কষ্টগুলো পেয়েছেন এত ভোগের পর, এত ভোগ করার পরেও শান্তি পান। তারপরেতে বুঝতে পারলেন যে এতে আনন্দ নাই, ভোগে আনন্দ নাই, ত্যাগেও আনন্দ নাই, সেবায় আনন্দ আছে। ভোগেও আনন্দ নাই, ত্যাগেও আনন্দ। প্রভুপাদ বিচার করে বলছেন। তাহলে কপিল মুনির মা হাড়ে হাড়ে বুঝেছেন, এই জন্য শরণাগত। প্রপন্যান্ধম তমহ প্রভু, এখন ছেলেকে প্রভু বলছেন। প্রভু, আমি আস্তে আস্তে যে ইন্দ্রিয়গ্রাম আমার যা চেয়েছে তাই দিয়েছি, তা মনে করলাম ঠিক আছে আজকে চাইছে, কালকে বোধ হয় আর চাইবে না। ও বাবা, ও তা নয় যে দিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদবাস যত রেসপেক্টিভ সব ইন্দ্রিয়গণ নিয়ে যাচ্ছেন। কোনোদিন বলছেন না যে হয়ে গেছে রে বাবা, দিতে হবে না। এরকম আত্মীয় পরিজন, ভাই বন্ধু, এরা নিয়ে যাবে, শোষণ করবে। যেটা ভাগবতে বলছেন কি, স্বজনাক্ষ দস্যু, তাই কি না? এরা বলছেন। এই জন্য বলছেন, কষ্ট করে ধন সঞ্চয় করলো, আমার মেয়েটা বড় হচ্ছে, বিয়ে দেবো, ছেলেটা আমেরিকা পাঠাবো, ধন সঞ্চয় করলো তো এমস্ত ধয় সঞ্চয় করল। আর সেই দেহবৃক্ষর ধর্ম গ্রহণপূর্বক নিজের হৃদয়ের মধ্যে যে বীজগুলো ফুলল, নিজের হৃদয়ে তো নিজেই বীজ পুঁতল না, কামনা বাসনা কামকে সব বুঝো, নিজের হৃদয়ে বীজ পুঁতে রাখলো। আর সূক্ষ্ম দেহের এই বীজগুলো পরবর্তী জন্মে এই ফল ভোগ করো। তুমি তো পুঁতেছ কে? তুমি তো করেছো, তো কে পুঁতেছে তোমার? তুমি যেমন কর্ম করেছো সেরকম পুঁতেছ। এখানে বলছেন যে শান্তে সকৃচ্ছম অবরুদ্ধ ধনঃ সদেহ সৃষ্টাস্য বীজম অবসিদ ইতি বৃক্ষধর্ম। বৃক্ষের যেমন এক একটা বৃক্ষের যেমন বীজ রোপণ করে, সেই বীজ থেকে সেই বৃক্ষের উৎপত্তি হবে। তুমি এই বৃক্ষ রোপণ করেছো, এই বৃক্ষের ফল পাচ্ছ। যেমন বৃক্ষ রোপণ করো, তুমি জাম লাগিয়েছো, আম পাবে তো হতে পারে না, যেমন লাগাবে তেমন পাবে। এই কথাটা বলছে। আর ঠিক প্রহ্লাদ মহারাজের মতো সেই কথাটা অবধূত সন্ন্যাসী বলছে, জীব হই কত উচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা কৃষ্ণান্নত হস্তক উদরম শ্রবণম কুতশ্চিত, এইভাবে বলছেন। সেই কথাটাই ওখানে একটু অন্যরকমভাবে, এখানে অন্য। ভাগবতে অনেক অনেক শুরু হয়েছে, অনেকটা একরকম, দুবার আছে। এখানে বলছেন জীব হই কত, হ্যাঁ, উপকর, এখানে একটু চেঞ্জ, উপকর্ষতি করহি তর্ষা কৃষ্ণ অন্নত হস্তক উদরম শ্রবণম কুতশ্চিত ঘান অন্নত চপল দৃক্ক চকর্ম শক্তির, হ্যাঁ, কি হলো, বহব স্বপত্ন ইব গৃহপতিম লুলন্তি। দেখুন, একই ব্যক্তির যদি 10টা 20টা পত্নীও মুসলমানদের থাকে, এই যেমন টানাটানি করে, এইরকম অবস্থা। এইটাই বলছি। যেটা রাধারানী, এ রাধারানীর বিচারটা আরও উন্নত, অনেক আর আলাদা। এটা তো জড় জগতের। রাধারানী দুঃখ পেয়ে বলছেন ললিতাকে, ললিতা কী করি বল, আমার চক্ষু কৃষ্ণের রূপ দর্শন করার জন্য টানছে, কান টানছে এদিকে, আমার ঘ্রাণ কৃষ্ণের অঙ্গগ্রন্থ, আমি কোথায় তুমি মরেই যাব, চারিদিক দিয়ে টানছে আমাকে। এটা মহাপ্রভু আস্বাদন করেছেন গম্ভীরার ভেতরে, কার সঙ্গে? স্বরূপ গোসাই রায় রামাজ। আর রাধারানী বলছেন কি করব, কৃষ্ণের নামের মধ্যে কত আকর্ষণ, কত বল, এটা আমাকে যেন হচ্ছে চুরমার করে দিচ্ছে, এদিকে টানছে ওদিকে টানছে, আমি কোথায় যাই? আমার যাওয়ার কোনো জায়গা নেই।
চারিদিক থেকে আকর্ষণ করছে, আমি ওদের মরে যাব এখন, রাধারানী বলছেন। এইভাবে ব্যাখ্যা করছেন, সত্যিই তাই। গৃহপতিকে যেমন 10টা-15টা স্ত্রী থাকলে 20টা যেমন টানে, সেইভাবে তার জীবন পথিকের ধর্মনাশ করে শেষ করে দেয়। এবার অবধূত সন্ন্যাসী বলছেন, এই মনুষ্য দেহের মূল্যটা তোমরা জানো? তোমরা কি বুঝেছো এই মনুষ্য দেহের কতটা মূল্য? বলছেন অবধূত সন্ন্যাসী, বলছে অনেক সাপ, বিছে, ব্যাং, উট, শিয়াল, কুকুর, যত অনন্ত সব জীব তৈরি করলেন, করে ভগবান আনন্দ পেলেন না। কিন্তু যখন মনুষ্য শরীরের সৃষ্টি করেছিলেন, বলছে বাহ, এবার এইটা ভালো হলো, আমার মতো। গড, একটা ইংরেজিতে কথা, যে গড, কি বলে গেলাম শব্দটা, অ্যাকর্ডিং টু হিজ ওন ইমেজ ভগবান মেড। ভগবান মানুষকে তৈরি করছে তার নিজের ইমেজ, নিজের মতো, এইভাবে করেছেন। এই জন্য সৃষ্টা পুরাণী বিবিধানি জয়াত্মশক্ত্যা বৃক্ষাণু সরীসৃপ পশূণো খগো দংশ মৎসানু তৈস্তৈর অতুষ্ট হৃদয় পুরুষম বিধায়ু ব্রহ্মাবলোকধীশনম মুদমাপ দেব। দেব এবার আনন্দ পেলেন। কত সাপ, ব্যাং, কচ্ছপ সব তৈরি করলেন, খরগোশ থেকে সব এগুলো করার পরেও ভগবান যখন মনুষ্য করলেন, এইবার ঠিক। এবার মনুষ্য জীবনের কর্তব্যটা গেল সপ্তাহে বলেছিলাম না, তবুও বলি, হ্যাঁ, লব্ধ্যা সুদুর্লভমিদম বহু সম্ভবান্ধে মনুষ্যমর্থদমনিত্যমপি ধীর তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতঃ সাত। যেটা বহুপাত ব্যাখ্যা করছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, বিষয় প্রতিজন্মে পায়। গুরু কৃষ্ণ নাহি মিলে ভজহ হিয়ায়, হিয়া মানে অন্তর থেকে, প্রতিজন্মে লোক পায়। কুকুর হলেও বিষয় পায়, বিষয় না, কুকুরের বিষয়টা কুকুরের বিষয়, শুয়ারের বিষয়, প্রত্যেকটা। আমার পক্ষে লাগে না ভালো, শুয়ারের পক্ষে গুটা ভালো লাগে, তোমার পক্ষে ছানার রসা ভালো লাগে, এই পার্থক্যটা আছে। কিন্তু সেই তো, এটাও বিষয়, ওটাও বিষয়। যদি প্রসাদ বুদ্ধিতে না নেয়, হয়ে গেল বন্ধন। এবারে যা, ঘাটে যা, বন্ধন হয়ে যাবে। যদি বুদ্ধি আসে, ছানার রসাটাও ভালো, পটলের রসাটাও ভালো, আর তেঁতোটাও ভালো প্রসাদ, তাহলে ঠিক হবে। এটা খাবো না, এটা ফেলে দে, পটলগুলো ফেলে দে, হয়ে গেল প্রসাদ। পিণ্ডি চটকে গেল, বুদ্ধি খারাপ হয়ে গেল। এই জন্য প্রসাদ পাওয়া কাকে বলে, এটা গুরুদেবের জীবনে দেখেছি। অরণ্য মহারাজ এরম পেতেন, সব প্রসাদগুলো একসঙ্গে মিশিয়ে দিতে। মহারাজ এতগুলো আপনার জন্য খুলে সম্ভব, বলে সব তো একই জায়গায় যাবে রে, আলাদা আলাদা খেলে লোভ হবে, পরমাণুটা ভালো। আর আমার জীবনে একবার দেখেছিলাম একটা আশ্চর্য ঘটনা। এটা হচ্ছে হিমালয়ে যাচ্ছি, আমাদের একজন নেপালি গুরু ভাইকে নিয়ে ওখানে যাচ্ছি, যেতে যেতে প্রথমে আমরা হরিদ্বারে গেলাম। হরিদ্বারে গিয়ে ও বলল একটা জায়গা জানা আছে, একটা পাঞ্জাবি মহারাজ, কোন সোসাইটি আমি আর নাম বললাম না, বলছে খুবই ভদ্র, আর আপনি চলুন, গিয়ে দেখবেন, খুব ভালো মহারাজ। তো পাঞ্জাবি, কোটি কোটি টাকার মালিক ছিলেন, এখন সব ত্যাগী হয়েছে, সন্ন্যাস নিয়েছেন। এবার কি হলো, এবার আমরা এক রাত্রি থাকবো, চলে যাব, সকালবেলা আমরা চলে যাব পুরো একবারে গঙ্গোত্রীর দিকে। সেই দিনটা থাকলাম, বিকেলবেলা সব ঘোরাঘুরি করলাম। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছলাম সকালে, তো মহারাজ বললেন, আপনারা গৌড়ীয় মঠের, আপনাদের হাতে আমরা প্রসাদ পাবো। আমি, মহারাজ বললেন এটা যেটা সত্য বলতে হবে। বললে আমরা কি জানি, আমাদের মধ্যে কি দেখলো কি জানে। তো রামহরি আমি সব মিলে রান্না করলাম, সব সুন্দর রান্না করলাম করে, এবার কি হলো, ঠান্ডা হয়ে যাচ্ছে, মহারাজ আসে না, তা কি করা যায়, আমরা তো যেতে হবে। যাওয়ার আগে ওনাকে তো পেতে হবে, এমন প্রসাদ রাখা আছে। তো আমরা যখন ওনার সঙ্গে দেখা হলো, ঠান্ডা প্রসাদ আমাদের এতেই বসলো, বসে পাতা পেতে, কী আশ্চর্যভাবে প্রসাদটা পেলাম, সুন্দর দেখতে মহারাজটাকে, খুব ভদ্র নম্র, এক একটা প্রসাদ পাচ্ছে, একটাও জিনিস ফেলছে না।
কীভাবে প্রসাদগুলো পেলো ভাতটা পুরো পরিষ্কার। কেন আমি মহারাজের প্রসাদ পাওয়াটা দেখে আনন্দ হলো। পুরো তাই যেন এত যত্ন করে যেন কোনো মহাপুরুষ রান্না, আমরা বদ্ধজীব রান্না করেছি না, আনন্দ করে পেলেন। গৌড়ীয় মঠের ব্যক্তি রান্না করেছে, প্রসাদ পেলেন, কী আশ্চর্য এটা দেখেছিল। তো প্রসাদ পাওয়া যেমন গৌরকিশোর ভাজমা, একাদশীর পরের দিন কোনো একটা বুড়িমা আছে খুব, ও রান্না করে বাবাকে দেন, ওখানে যায়, গিয়ে হয়তো বারান্দায় বসে, বুড়িমা ভেতরে তার নাতিপুতি আছে, তো বসে বারান্দা একদম বাইরে পায়, বলছে লঙ্কা থেকে তেজপাতা এসব চিবিয়ে খেয়ে নেয়। বলছে সেই থেকে বুড়িমা বলল, বাবা যখন বাবাকে খেতে দেয় তখন লঙ্কা তারপর তেজপাতা সব আলাদা করে দেয়, কেন উনি ফেলবে না, সব চিবিয়ে খেয়ে নেবে। আমাদের ভক্তিবল্লভ তৃতীয় এরমভাবে খেতেন প্রসাদ, ভক্তিবল্লভ তৃতীয়। একজন কি করছে, মজা করে ওনাকে ইচ্ছে করে জোর করে দিচ্ছে, উনি নিজে নম্র মানুষ ছিলেন, ভক্তিবল্লভ তৃতীয় অত্যন্ত জোর খাটাতে পারতেন না, ওকে বলছেন দেবেন না দেবেন না, ও শুনছে না, জোর করে দিচ্ছে, উনি ফেলতে পারবেন না, উনি বড় বড় চোখ হয়ে যাচ্ছে, পেটে খাচ্ছেন, সব খেয়ে। কী কষ্ট ওনার, প্রসাদ পেয়ে একটাও ফেলবেন না। আমাদের প্রসাদ বুদ্ধি নেই, ওই জন্য ফল হয় না। প্রসাদ বুদ্ধি দরকার না। যাই হোক, আর বেশি আলোচনা করা আজকে যাচ্ছে না, পরে কালকে আলোচনা করব বলে এই কালকে শেষ হবে। তাহলে কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আজকে আমরা, তাই যাই হোক এটাই বলেনি, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদ মনিত্যমপি ধীর তূর্ণম যতে তো ন পতে তো অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেষায় বিষয় খলু সর্বত সাত বাঞ্ছকল্পতরুষ্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ।